এখনকার দিনের শাশুড়ি মারা যদি ভিডিও বানাতে জানতো তাহলে কি করে ভিডিও বানাতো বলো তো। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আমি তো একটুও ভালো নেই, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পর রান্নাঘরে গেলাম, যে দেখি কত বাসন পড়ে আছে। আমি 2-4টা বাসন হুড়মুড় করে ফেলালাম যাতে বৌমা ঘুম থেকে উঠে যায়, কারণ আমি তো ডাকবো নি, আমার তো লজ্জা আছে নাকি, আমি ডাকতে পারবো না, আমি অমন বাজে শাশুড়ি নয়। বাসন টাসন ফেলে দিয়ে একটু ঘাটের দিকে গেলাম, ঘাটে গিয়ে জায়েদের সাথে ফুসফুস গুজগুজ করলাম। আমি বাবা বৌমার নিন্দা করিনি, ওই আর কি একটু বলে আসলাম। 7টা বাজে, বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। বাপের ঘরের শিক্ষা ভালো নয়, বাপের ঘরের মা বাবা শিক্ষা ভালো দেয়নি। এই আমি কোমরে ব্যথা নিয়ে পারিনি, তারপর ঘরকে আসলাম, দেখলাম বৌমা চা করছে, চুমুক দিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম। খাওয়ার পর কি নাস্তা হবে আমি ওই সব জানিনি, আমি একটু পাড়া বেড়াতে চলে গেলাম। পাড়া বেরিয়ে দেখলাম কার ঘরের বৌমা কি করছে, ঘরে এসে এইবার বলতে লাগলাম, উমুক ঘরের বৌমা রান্না বসিয়ে দিয়েছে, তুমুক ঘরের বৌমা বাজার চলে গেছে, উমুক ঘরের বেটা পয়সা পাঠিয়ে দিয়েছে, মা বসে বসে গন্তিছে। তো বৌমার কাছে একটু বললাম, তারপর নাস্তা টাস্তা খেয়ে একটু চান করলাম, চান টান করে ঠাকুর পূজা দিলাম। আর আমার তো কোমরে ব্যথা, আমি তো কিছু কাজ করতেই পারি না। যাই হোক, বৌমা রান্না বান্নার জোগাড় করছে, কিন্তু আমি বললাম এইগুলা করলে আমি খাবো নি, আমি এইগুলা খাবো। তো আমি বলে দিলাম, আমি কিন্তু বাবার হুকুম চালাইনি বাবা, আমি একদম হুকুম চালাইনি। আমি আবার ঘরটায় যেয়ে বসলাম, তারপর রান্নাঘরটাই দেখলাম, রান্নাঘরটা বৌমা এগিয়ে একদম রেখে দিয়েছে। রান্নাঘরের পরিস্থিতি এতটাই বাজে কি বলবো। আমি আর রান্নাঘর পরিষ্কার করতে যাইনি, আমার তো কোমরে ব্যথা। বৌমাকে দাঁত খেঁচিয়ে চারটি বললাম, বলে টলে আবার প্রতিবেশী জায়ের কাছে চলে গেলাম, যে ফুসফুস করতে হবে তো। আর ফুসফুস না করলে আমার ফুসফুসিতে হাওয়া বেশি বেশি ভরে না, পেট খালি হয় না, হজম হতে পারে না। তো একটু এরকম করেই বানাবে।